ও ভাই, আসসালামু আলাইকুম ব্রোস। আজকে আসছি কাপ্তাই, রাঙামাটি। তো শুরু করি। ঈদের চতুর্থ দিন। তো কালকে তো আমি রাঙ্গুনিয়া থেকে গেছিলাম। আমার যদিও রাত্রে থাকার প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল কালকে আমি রাঙ্গুনিয়া আসছি, রাত্রে ব্যাক করব। কিন্তু তৌফিক বলতেছে না, আজকে রাতে থেকে যা, কালকে কাপ্তাই যাব। তো আমিও ভাবলাম যে আচ্ছা থেকে যাই। ঘুম থেকে উঠে 7টা বাজে বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু রাত্রে আমরা ফুটবল ম্যাচ দেখার কারণে 7টা বাজে উঠতে পারি নাই। তো আমরা 10টা বাজে বেরিয়েছি রাঙ্গুনিয়া থেকে। এখন বাজতেছে 10:30। কাপ্তার দিকে যাচ্ছি। আমি এর আগেও 3বার আসছি বাইকে। এখানে রাস্তাগুলো এত মজা, এত মজা, মানে এখানে কর্নারিং গুলা সেই সেই কর্নারিং গুলো, এই কর্নারিং গুলোর জন্যই বারবার আসা হয়। আমার যদি স্পোর্টস সেগমেন্টের বাইক থাকতো তাহলে কর্নারিং করে আরো মজা পাইতাম। এই কর্নারিং গুলা হচ্ছে মজা, মজা এগুলোই হচ্ছে এই কাপ্তাই রাঙামাটির মজা। তো ক্যামেরা অফ করছিলাম কিছুক্ষণের জন্য, এখানে চেকপোস্ট ছিল। তো বন্ধু বললো যে এখন ক্যামেরা অফ রাখার জন্য। তো এটা আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি, যেহেতু চেকপোস্টে সেগুলো ভিডিও না করে, এগুলো ভিডিও করা থেকে বিরত থাকাই বেটার। আসার টাইমে অনেক ট্যুরিস্ট দেখলাম, ট্যুরিস্ট বাইকার বিশেষ করে। বাট আমরা প্রথমে পুরোটা কমপ্লিট করব, তারপর আমরা একটা একটা স্পট শেষ করে পরে আসবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। লেটস সি। ভাই, এই কাপ্তাইয়ের কর্নারিং এত লোভনীয়। লাস্ট টাইম আমি ক্র্যাশও করছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে বাইকেরও কিছু হয় না, আমাদের কিছু হয় না, কারণ আমি পড়তে দিই নাই, মানে লাইক পড়তে দিই নাই বলবো না, অ্যাকচুয়ালি আল্লাহ বাজাই বেলাইছে। রাঙ্গুনিয়া থেকে কিন্তু আবার বান্দরবান যেতে 1 ঘন্টা লাগে। নেক্সট অন্য কোনো সময় প্ল্যান করে আসবো, রাঙ্গুনিয়া দিয়ে বান্দরবান যাবো। তো বাইকাররা এখানে মাস্ট মাস্ট ভিজিট, যারা আসছেন তারা তো বারবার আসছেন। এই যে কর্নারিং এর ফিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তো সেটা শুক্রিয়া করি যে মানে এত সুন্দর পৃথিবী বানানোর জন্য। আমার ইচ্ছা আছে প্রথমে আমি পুরো বাংলাদেশের আনাচে কোনাচে ঘুরবো, এরপর সামর্থ্য থাকলে জীবনে কিছু করতে পারলে আমার ড্রিম ট্যুর হচ্ছে লাদাখ। ইনশাল্লাহ এটাও কমপ্লিট করবো। কিন্তু এখানে সব বাইকার, এই যে জায়গার জন্য হচ্ছে বাইক বেস্ট। এই যে কন্টারিং গুলোর জন্য ফি, ইনশাল্লাহ সামনে একটা কক্সবাজার বান্দরবান ট্যুর করবো। এবং এটা হচ্ছে কাপ্তাই প্রশান্তি পার্ক, এখানেও আসছি। এটা অফ না, শুনলাম কাপ্তাই প্রশান্তি পার্কটা হচ্ছে অফ। এটা কি আই লাভ ফরেস্ট না আই উইড ফরেস্ট? আমরা একটা ছোট ব্রেক নিয়েছিলাম চায়ের। ও ভাই, ও ভাই, সেরা, বেশি সেরা, বেশি সেরা। হ্যাঁ, অস্থির হয়েছে। তো যেটা বলতেছিলাম যে আমরা ছোট একটা ব্রেক নিয়েছিলাম, আর সেনাবাহিনী ক্যাম্পের সামনে ভিডিও অফ করে দিতেছি নিজ দায়িত্বে। এরা এরা সব কর্নারিং, রয়্যাল এনফিল্ড দিয়েও কর্নারিং চলতেছে, এরা সব কর্নারিং করতেছে। আমি ভাবি নাই যে আমি কাপ্তাইও আসি বলবো, রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই হয়ে আসবো, এটা আমি ভাবি নাই। সোলো রাইডের যে মজাটা, এটা আমি অনেস্টলি এইবার আমি ফিল করলাম সোলো রাইডের মজাটা। এর আগে আমি কখনোই ফিল করি নাই, কারণ অলওয়েজ কেউ না কেউ থাকতো সাথে, 2-1টা বাইক তো থাকতোই। এবার আমি এক বাইকে সোলো রাইড করতেছি। প্রথমে সোলো আসলাম রাঙ্গুনিয়া, এরপর বন্ধু তৌফিককে নিলাম, নিয়ে কাপ্তাইও এসে গেলাম আজকে। বাট খুবই রিস্কি কর্নারিং। এরা এরা এই কর্নারিং এর টাইমে ওভারটেক করতেছে। কাপ্তাই সম্পর্কে কিচ্ছু বলার নেই, জাস্ট এনজয় দ্য রাইড, এনজয় দ্য কর্নারিং।
যতবারই আমি কাপ্তায় আসি আমার মনে হয় আমি ততবারই ফার্স্ট টাইম মনে হয়। এই যে হোয়াট এ কর্নারিং ভাই, দাঁড়াচ্ছি না, মানে আজকে হচ্ছে কন্টিনিউয়াস রাইড করতেছি। দেখি দাঁড়াবো সামনে কোথাও ভালো কোনো জায়গায়। ওরে ভিউ, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই সুসাইড পয়েন্টে এর আগে আসছি। সময় ওকে, এই হচ্ছে রাস্তার অবস্থা। বাম পাশে পুরে টুরে অবস্থা খারাপ। লুক এট দিস ভিউ, লুক এট দিস। ভাই আমি বলবো শখের বয়স থাকতে, ঘোরার বয়স থাকতে ঘুরে নেন। আমি বলবো যে ভাই ঘুরেন, যত পারেন ঘুরেন, যত পারেন ট্যুর দেন, নিজের সামর্থ্যের মধ্যে যা পসিবল সব করেন। ভাষায় বসে থেকে লাভ নেই ভাই। যতবারই আসি আমি ততবারই অবাক হই। পানিগুলা কি সুন্দর ভাই, লেকের পানিগুলা। তো আমরা অলরেডি 40 কিলোমিটার চালিয়ে ফেলেছি রাঙ্গুনিয়া থেকে। পাহাড়ি রাস্তা তো আপনার কিলোমিটার কম হইলো। ও হোয়াট এ ভিউ, আমি ভিউ দেখতে যে সামনে মার দিই কিনা আমি সেই চিন্তায় আছি। ঢুকলাম কাপটা দিয়ে, এখন আইলাম রাঙামাটি পর্যন্ত কমপ্লিট করে তারপর হচ্ছে ব্যাক করব, আর ওদিকে যাব না। এই পাহাড়ি রাস্তা, ওহ হোয়াট এ ফিল ভাই, হোয়াট এ ফিল। শান্তি শান্তি। তো আমি এখানে স্টপ করব। এর আগে এটাতে বসছি, চাটা তেমন ভালো নাই, বাট বলে না নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এই হিসাব করে আর কি, এই যে ভিউ পয়েন্ট, এখানে বসবো এখন, ছায়া আছে এদিকে। সো চেষ্টা করব যে এখানে এখানে থাকার, এখানে আড্ডা দিব এতক্ষণ।